প্রথম পর্বে ক্যাপকাট কিভাবে ইনস্টল করবেন সেটি আমি দেখিয়েছি। এ পর্বে বেসিক কিছু ধারণা দেব। সর্বপ্রথম হলো কিভাবে আপনি অডিও, ভিডিও, ইমেজ ইনপুট করবেন এবং রেন্ডার করবেন, ইনপুট এক্সপোর্ট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যাপকাটের যে লগোটি রয়েছে, লগোটি আমরা এখান থেকে এটা আমরা ইনস্টল করেছিলাম, এটা ডিলিট করে দিই এবং এটা হলো আমাদের ইনস্টল ফাইল এবং এখানে রয়েছে একটা ভিডিও, একটা ইমেজ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ, এটা হলো ভিডিও। আমরা ক্যাপকাটটা ওপেন করব। ক্যাপকাটটি ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট প্রজেক্ট। যারা আমরা নতুন আছি, ক্যাপকাট সম্পর্কে ধারণা নেই, তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ক্যাপকাট কিভাবে ইউজ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া লেখা আছে। আপনাকে উপরের যে ইন্টারফেস রয়েছে এর মধ্যে দেখবেন এখানে মিডিয়া লেখা আছে। মিডিয়াতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়া অর্থাৎ আপনি যে কোনো ইমেজ, জিপ ফাইল, পিএসডি ফাইল, প্রজেক্ট ফাইল বা ইলাস্ট্রেটর ফাইল যেগুলো রয়েছে বা ইমেজ ভিডিও যেগুলো রয়েছে সেগুলো এখানে ইনপুট করতে পারবেন। তো ইনপুট করার জন্য যে প্লাস চিহ্ন রয়েছে এখান থেকে আমরা ক্লিক করে সিলেক্ট করে কিন্তু ইনপুট করতে পারি। আবার এটা ধরে নিয়ে এসেও কিন্তু আমরা এখানে ড্রাগ করে ইনপুট করতে পারি। খুব সহজে কিন্তু ইনপুট করা হয়ে গেছে। এখন হলো আমার তো ফাইলটি ইনপুট করা হয়ে গেছে। এখন আমার কি কাজ রয়েছে? এখন কাটাকাটির যে কাজ বিষয়টি রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 তিনটে যে অপশন রয়েছে, রাইট, লেফট এবং স্প্রাইট। সো আমি এখান থেকে যদি এইখানে কাটতে চাই তাহলে আমি প্রথমটা ইউজ করব, কেটে গেল। এবং এখানে আসি, আমি যেটুকু বাদ দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমি রাইট অর্থাৎ এখানে শর্টকাট রয়েছে ডাব্লু। সো আমি কিবোর্ডে ডাব্লু ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন চলে গেল। এবং এখানে যেটি রয়েছে আমি যদি চাই এখান থেকে আমি একটু বাদ দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন কিউ চাপ দিলে কিন্তু আমার এটি কেটে যাচ্ছে, প্রায় প্রিমিয়ার প্রোর মতোই। সো প্রিমিয়ার প্রোর প্রজেক্ট কিন্তু আমি সামনে নিয়ে আসবো। প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ইলাস্ট্রেটর এগুলো আমি সামনে নিয়ে আসবো। তো ক্যাপকাটেরটা ধরেছি, এখন এটা শেষ করি। এখন আমার এটা কাটার কাম শেষ। আপনি এখন যে কাজটি করবেন, এখন যদি আপনি চান যে এটা রেন্ডার করব, আমার কাজ শেষ, আমি রেন্ডার করব, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এক্সপোর্ট যে বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা নাম দিবেন এবং মিডিয়া আপনি যেখানে রাখবেন সেখানে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ড্রাইভে রাখতে পারেন, ডেস্কটপে রাখতে পারেন, যেখানে খুশি সেখানে রাখতে পারেন। ওকে, দেওয়ার পর জাস্ট আমরা এটাকে যদি এক্সপোর্ট করি, তো দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের জিনিসটা এক্সপোর্ট হবে। অলরেডি এক্সপোর্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি এভাবে আপনারা ক্যাপকাটের ভিডিও ইনপুট আউটপুট করবেন। নেক্সট টাইমে দেখাবো কিভাবে আপনারা একটি টেক্সট অ্যানিমেশন করবেন। তো সো গাইস, ভিডিওটি যদি আপনি হেল্পফুল পেয়ে থাকেন, আপনার জন্য কোনো কাজে লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং নেক্সট যে টিউটোরিয়ালটি রয়েছে সেখানে আমি টেক্সট নিয়ে বা বিভিন্ন প্রকার এখানে অপশনগুলো রয়েছে, পুরো বেসিক নিয়ে আমি এখানে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।